রবার্ট তরু কিওসাকি, যিনি আমেরিকান ব্যবসায়ী এবং লেখক। রিচ ড্যাড পুয়ার ড্যাড নামক বইটি যার লেখা। বর্তমানে আর্থিকভাবে সমৃদ্ধ হতে মোটিভেট করে যে সকল বক্তব্যগুলি, তার মধ্যে অন্যতম সেরা বক্তব্য রাখেন তিনি। আজকে তারই দেওয়া কিছু মূল্যবান বক্তব্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যার মন মানসিকতা যেমন, সে জীবনে ঠিক সেইভাবেই উন্নতি লাভ করে। আর এই মন মানসিকতাকে পরিবর্তন করতেই রবার্ট কিওসাকির দেওয়া এই মূল্যবান বক্তব্যগুলি অত্যন্ত প্রয়োজনীয়। আসুন শুরু করা যাক। তিনি বলেন, বড় বড় সভ্যতা তখনই ধ্বংস হয়েছে যখন ধনী দরিদ্রের পার্থক্য অতিরিক্ত বেড়ে গেছে। তার মতে গরিব হওয়া আর দেউলিয়া হওয়ার মধ্যে একটা তফাৎ আছে। দেউলিয়া হওয়া সাময়িক ব্যাপার এবং দরিদ্র চিরস্থায়ী। তিনি বলেন, আলসেমি স্বাস্থ্য এবং ধনসম্পত্তি দুটোরই। চাকরি একটি দীর্ঘকালীন সমস্যার সাময়িক সমাধান মাত্র। তুমি যদি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে না পারো, তবে তুমি কোনো দিন পয়সা রোজগার করতে পারবে না। সুযোগ আসে আর যায়, কখন চট করে সিদ্ধান্ত নিতে হবে এটা বুঝতে পারা একটা প্রধান দক্ষতা। বেশিরভাগ লোকেই চায় পৃথিবীর আর সবটাই পাল্টে যাক, তারা নিজেরা বদলাতে চায় না। আমি তোমায় বলছি, অন্যদের চেয়ে নিজেকে পরিবর্তন করা অনেক সহজ। টাকা পয়সা এড়িয়ে যাওয়াটা যতখানি মানসিক বিকার, অর্থে আসক্তিও ঠিক ততখানি সমস্যা। আপনি যা জানেন সেটাই আপনার সবথেকে বড় ধন। আপনি যা জানেন না সেটা আপনার সব থেকে বড় ঝুঁকি। যখন কোনো মানুষ স্বয়ং নিজের সম্বন্ধে জ্ঞান আর তথ্য অনুসন্ধান করা বন্ধ করে দেয়, তখনই তার অজ্ঞতার শুরু হয়। ধনীরা সম্পত্তি সংগ্রহ করে, কিন্তু গরিব আর মধ্যবিত্তরা দায় সংগ্রহ করে। তুমি যদি ধনী হতে চাও, তাহলে তোমার আর্থিক বিষয়ে শিক্ষা থাকা একান্তই প্রয়োজন। স্কুলের পাঠ্যক্রম রচনা করা হয় ভালো কর্মী তৈরির জন্য, ভালো মালিক তৈরির জন্য কখনোই নয়। যারা কম বিষয় নিয়ে বেশি করে পড়ে, স্কুল তাদের পুরস্কৃত করে। সুখের সমস্ত উপকরণ অর্থের জোরে কেনা যায় ভেবে অর্থের জন্য অত্যাধিক পরিশ্রম করাটাও নিষ্ঠুরতা এবং বোকামি।